উপজেলা নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ কাল কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। অবাধ ও সুষ্ঠু ভোট গ্রহণ নিশ্চিতে দেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। এ নিয়ে আরো জানাতে এই মুহূর্তে ময়মনসিংহের ফুলপুর থেকে যুক্ত হচ্ছেন ইমতিয়াজ আহমেদ এবং ফরিদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মফিজুর রহমান শিপন। শুরুতেই যাচ্ছি ময়মনসিংহে ইমতিয়াজের কাছে। ইমতিয়াজ, নির্বাচনী সরঞ্জাম বিতরণের সবশেষ পরিস্থিতি কি এবং ভোটের পরিবেশ নিয়ে ভোটাররা কি বলছেন? সম্পার, আপনি জানেন যে ষষ্ঠ উপজেলা পরিষদ যে নির্বাচনটি অনুষ্ঠিত হবে সারা দেশের মতো আর রাত পোহালেই কিন্তু কালকে ভোট, এবং সেখানে ময়মনসিংহ জেলার 3টি উপজেলা, বিশেষ করে ধোবাউড়া, হালুয়াঘাট এবং ফুলপুর, 3টি উপজেলায় কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হবে। এবং নির্বাচনকে কেন্দ্র করে প্রত্যেকটি ভোট কেন্দ্র ইতিমধ্যেই কিন্তু প্রস্তুত রয়েছে, আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু তৎপর রয়েছে। সেখানে আমি যদি একটু বলতে চাই যে ধোবাউড়া, হালুয়াঘাট এবং ফুলপুর মিলিয়ে 3টি উপজেলায় মোট ভোটার সংখ্যা 7,45,467 জন ভোটার, এবং 3 উপজেলায় চেয়ারম্যান পদে 16 জন লড়ছেন, ভাইস চেয়ারম্যান পদে 14 জন এবং সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে 9 জন, মিলিয়ে সর্বমোট 39 জন প্রার্থী কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন। যেখানে 3টি উপজেলায় ভোট কেন্দ্র রয়েছে 239টি, এবং ফুলপুরে যেহেতু আমরা রয়েছে, ফুলপুরে কিন্তু 91টি ভোট কেন্দ্র রয়েছে। এবং ফুলপুর উপজেলার যে যদি চিত্রটা আমি বলতে চাই, ফুলপুর উপজেলার চেয়ারম্যান পদে 5 জন, ভাইস চেয়ারম্যান পদে 4 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 2 জন প্রার্থী কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন। ফুলপুর উপজেলায় মোট ভোটার সংখ্যা রয়েছে 2,84,789 জন। এবং আমরা জানতে পেরেছি যে এখানে 10টি ইউনিয়ন ও একটি পৌরসভা রয়েছে। এবং সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে যারা বিশেষ করে প্রিজাইডিং অফিসার রয়েছেন, আনসার সদস্য রয়েছেন, আইনশৃঙ্খলা বাহিনী রয়েছেন, তারা কিন্তু নির্দিষ্ট জায়গা থেকে গিয়ে তাদের যে কেন্দ্রের দায়িত্ব সেগুলো তারা বুঝে নিয়েছেন। এবং যে বিষয়টি বলতে হয় সম্পা, সেটি হলো যে বিশেষ করে ধোবাউড়া এবং হালুয়াঘাট, যেহেতু মেঘালয়ের পাদদেশে এই অঞ্চলগুলো পাহাড়ি জনগোষ্ঠী রয়েছে এবং স্থলবন্দর রয়েছে, এবং সেই চিন্তা করে অর্থনৈতিক যেহেতু জোন রয়েছে, সুতরাং রাস্তাঘাট, স্বাস্থ্য এবং সেই সাথে শিক্ষা প্রতিষ্ঠান, এই সমস্ত উন্নয়নের কিন্তু দাবি জানিয়েছেন সাধারণ যারা ভোটার রয়েছেন। এবং ফুলপুরে আসার পর যে জিনিসটি সবার আগে, যেটা নিম্নআয়ের মানুষ এবং যারা খেটে খাওয়া দিন মজুর রয়েছেন, তারা সাধারণ ভোটার রয়েছেন, তারা যেটি বলেছেন যে রাস্তাঘাটের উন্নয়ন, চিকিৎসা, স্বাস্থ্য এবং শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন যারা করবেন এমন প্রার্থীকে দিন শেষে আসলে তারা ভোট দেবেন। তবে এখন পর্যন্ত আসলে যে ব্যালট বাক্স এবং অন্যান্য যে নির্বাচনী সরঞ্জাম এখন পর্যন্ত বিতরণ শুরু হয়নি। আমরা জানতে পেরেছি দুপুরের দিকে সেটি শুরু হবে। তো এই ছিল ময়মনসিংহ থেকে নির্বাচনী যে সরঞ্জাম তার বিতরণের সর্বশেষ খবর। এখন আমরা ফরিদপুরে যাব, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী শিপন। জানাবেন আপনার ফরিদপুরে সেখানে নির্বাচনী পরিবেশ কেমন দেখছেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন? আপনি জানেন যে ফরিদপুরে কিন্তু আগামীকাল সারা দেশের ন্যায় 3টি উপজেলাতে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। এই 3টি উপজেলার মধ্যে রয়েছে ফরিদপুর সদর, মধুখালী এবং চরভদ্রেশ্বর। এই 3টি উপজেলাতে 253টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে, অর্থাৎ রিটার্নিং কর্মকর্তার পক্ষ থেকে কিন্তু সকল ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে, এমনটি আমাদের জানিয়েছেন জেলার রিটার্নিং কর্মকর্তা। তো আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ফরিদপুর সদর উপজেলার যে নির্বাচন অফিস রয়েছে সেখানে আমরা এসেই দেখতে পেরেছি যে নির্বাচন কেন্দ্রের যে সহকারী প্রিজাইডিং অফিসার এবং প্রিজাইডিং অফিসার রয়েছে তারা কিন্তু বেলা 11টা থেকেই কিন্তু ভিড় করছে এবং এখানে এসে জড়ো হচ্ছে এবং তাদের নাম এন্ট্রি করছেন। এরা প্রত্যেকেই 1টার পর থেকেই কিন্তু মূলত নির্বাচনী সনদমাদি কিন্তু হস্তান্তর করা হবে। সেখানে পুলিশ এবং আনসার বাহিনীর নিরাপত্তার ব্যবস্থার মধ্য দিয়ে তারা তাদের নির্দিষ্ট সেন্টারে পৌঁছবেন। আমি কয়েকজন প্রিজাইডিং অফিসারের সঙ্গে কথা বলেছিলাম, তিনি বলেছেন যে সরকারিভাবে বা নির্বাচন কমিশন থেকে যে নির্দেশনা আমাদের দিয়েছে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন, শান্তিপূর্ণ নির্বাচন পরিবেশ তৈরি করার জন্য যে পদক্ষেপ নেওয়া দরকার আমাদের পক্ষ থেকে আমরা সেই ধরনের পদক্ষেপ নেব, সেই লক্ষ্যেই আমরা কাজ করছি। তো তারা বলছেন যে আমরা আজকে রাত্রে যে সেখানে প্রত্যেকটা কেন্দ্রে অবস্থান করবো এবং সেখানে গিয়ে কেন্দ্রকে রোজগাছ করবো, কেন্দ্রে দৃষ্টান্তন করার জন্য কোথাও সাজানো হবে বা রঙিন কাগজ দিয়ে টানানো হবে, মানে যাতে মানুষের তার দৃষ্টি আকর্ষণ হয় সেমনটি করবে, এমনটি আমাদের বলেছেন। আমি কথা বলেছিলাম ফরিদপুর জেলা ম্যাজিস্ট্রেট যিনি রয়েছেন কামরুল হাসান তালুকদার, তিনি বলেছেন ফরিদপুরের প্রত্যেকটি ইউনিয়ন, 3টি উপজেলা যে কয়েকটি ইউনিয়ন রয়েছে প্রত্যেকটি ইউনিয়নে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ থাকবে। তিনি ভ্রাম্যমাণ টিম অর্থাৎ বিডিআর এবং পুলিশের নেতৃত্বে তারা থাকবেন এবং তারা বিভিন্ন ইউনিয়নে কিন্তু তারা ঘুরবে এবং যেখানে কোনো বিশৃঙ্খলা বা কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাবে সেখানে কিন্তু তাৎক্ষণিকভাবে ছুটে দেবে, পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে বা পরিস্থিতি স্বাভাবিক করবে, এমনটি বলেছেন। তো সর্বশেষ যে কথাটি বলতে হয়, নির্বাচন প্রার্থীরা প্রার্থী এবং নির্বাচন পক্ষ থেকে কিন্তু ভোটাররা যাতে উপস্থিত হয় সেমনটি তারা সব ধরনের পদক্ষেপ নিয়েছে এমনটি বলেছেন। তবে আশঙ্কার কথা হচ্ছে গত দীর্ঘ সময় ধরে কিন্তু প্রচণ্ড গরমের কারণে কিন্তু মানুষ কিন্তু ঘর থেকে বের হওয়ার সম্ভাবনা কম, যদিও গতকালকে এক পরশ বৃষ্টির একটি ছিল
বৃষ্টি নেমেছিল, যে কারণে মানুষের মধ্যে একটু স্বস্তি এসেছে। তারপরেও কিন্তু আজকে গরমের তাপমাত্রা কিন্তু অনেক রয়েছে। এখন দেখা যাবে আগামীকাল কী পরিস্থিতি তৈরি হয়, তার উপর নির্ভর করে ভোটারদের উপস্থিতি। এই ছিল ফরিদপুরের সর্বশেষ খবর। শম্পা।